লফুলি এটা এসছে, আমরা ইনভেস্টিগেশন করছি, ইনভেস্টিগেশন পারপাসে এখানে যা উনি লোকসভা এই বিধানসভা স্পিকারকে একটা চিঠি দিয়েছে, সেখানে জানানো হয়েছে রেজলিউশনটা এখানে হয়েছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অ্যান্ড এইটাই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। অভিষেক মানে ইন অ্যাবসেন্স অফ অভিষেক ব্যানার্জি আই ক্যান নট অ্যালাউ হিম। এটা তো লফুলি হয় না, তাহলে এটা তো আইনত আপনি পারেন না। না কেন আমি আপনি ইন অ্যাবসেন্স অফ কী করে করবেন? উই আর নান অফ দি পার্টি। প্রেজেন্স অ্যাবসেন্সের ব্যাপার নেই, তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেশন করতে এসেছে। এখানে আপনি অভিষেক ব্যানার্জি এখানে তাকে প্রেজেন্ট থাকতে হবে তাও নয়। হ্যাঁ দেখেছি, আমি দেখেছি জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া। এইটা 30B আছে, ওই জন্য আমরা এসেছি। কিন্তু আমরা দিতে বলতে পারবো, আপনাকে অ্যালাউ করতে পারবো। ওদের প্রেজেন্সটা আপনারা করবেন, আমরা ওদের প্রেজেন্সের তো ব্যাপার নেই। তাহলে আপনি কোথায় করবেন? আমরা কী করে আপনাকে অ্যালাউ করবো? আপনি কে? আপনার আমি এখানে এখন আপাতত ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছি। কি নাম? আমার নাম সুভাষিস চক্র। সুভাষিস চক্রবর্তী। তো আপনার কোনো পোস্ট আছে? না, পোস্ট নেই। তাহলে এইটার ক্ল্যারিফিকেশনটা আপনি নিয়ে নেন। যেহেতু উনি এই চিঠিটাই দিয়েছিলেন, ওই চিঠিটা দেওয়ার জন্য আমরা বলছি তো, আমরা অ্যাডমিট করছি তো, দেখলাম তো, আপনি দিয়ে দেখালেন। কিন্তু যে দিয়েছে তার অ্যাবসেন্সে আমি কি করে আপনাকে অ্যালাউ করবো? তিনি তো নেই। আমিও তো অ্যাডভোকেট। হ্যাঁ, তিনি নেই তো। আপনার প্রেজেন্সেই আমরা না, আমি পারবো না। আমি আপনাকে এটা অ্যাডভোকেট, আপনি যদি আপনি তো আমি কেন আইনটাও তো জানেন না, আমি কেন উইটনেস হবো আপনার? যদি না দেন তাহলে তার কনসিকোয়েন্স সেটা কি করবে সেটা আপনার ব্যাপার। আপনি উইটনেস যখন হবে না, আপনি অবস্ট্রাকশন করতে পারেন না আমাদের। কেন? আমরা একটা জায়গায় প্লেস সার্চ করব। এখন আমি এখানে আমরা কোনো ইললিগাল কাজ করতে আসিনি, আমরা তো আইনত একটা কাজ করতে এসেছি। কিন্তু আপনি সার্চটা করবেন, আপনি আমাকে জিজ্ঞাসা করেন বা লোকজন আছে যদি দু চারজন জিজ্ঞাসা করেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাটা তো পারপাস নয়, আমাদের সার্চটা হচ্ছে পারপাস। আমি তো আপনাকে পারবো না। আমি কেন বলছি, আমি কোনো চার্জে না হয় আপনার পারমিশন নেওয়াটা আমাদের ব্যাপার না। আপনাকে ইনফর্ম করলাম যে আমরা এসছি এই জন্য। আমি তো আপনার পারমিশন নিয়েই আমাদের করতে হবে এমনটা না। না, সে আমি জানি আইনে কি আছে না। কিন্তু আমি আপনাকে বলি যে যে ব্যাপারে এসছেন, যার চিঠির জন্য, তার অ্যাবসেন্স আমি কি করে তার না থাকলে হয় না স্যার। কি করে করবেন সেটা? আপনি করুন, আমার অসুবিধা নেই। আপনি কনসিকুয়েন্স ফেস করবেন, আমার কি। আমি সিআইডিকে আপিল করলাম যে আপনি অভিষেক ব্যানার্জির চিঠি নিয়ে এসছেন, আমরা সমস্ত কোঅপারেশন করব। তারা এখন দিল্লিতে আছে, দিল্লি থেকে আসতেই আপনারা আসবেন। না, আমি কাউকে জানি না। আমি কেন জানি? হ্যাঁ, আমি জানাবো নিশ্চয়ই, জানাবো। আমি এখন জানাবো কেন? আমি না, আমি বাধা দিচ্ছি না। আপনার একই কথা বলে আমি আপিল করতে এসেছি। তো সিআইডি কি বললো আমি জানি না। আমার আপিল যা চিঠি নিয়েছেন সেই নেই, ইন অ্যাবসেন্স অফ হিম। আপনি উনি আসতে আপনার সঙ্গে কোপাচ্ছেন। আমি একটা কথা বলি, আপনি 7 দিন করেছেন, আর 2 দিন তো চাইছি টাইম। আপনার কাছে আপিল করছি, আপনারা যেটা বলছেন এটা মিষ্টির কথা বলছি, কিন্তু আমি কোনো বাধা দিচ্ছি না। আমি আপিল করছি যে আপনার ওই যে ওরা বলছে আপনি বাধা দিচ্ছেন, আমি বাধা দিচ্ছি না। আমার কথা হচ্ছে বাধা দেওয়ার মানে কি? আপনি তো ভার্বালি আমাদেরকে অ্যালাউ করছেন না। আমি অ্যালাউ করে আমি বলছি যে আমি বলতে পারবো না আপনাকে। না, তাহলে আপনি ওদেরকেই বলুন। তাহলে আমি কেন ওদের বলতে যাবো? তাহলে আমরা তো ওদের সঙ্গে কথা বলার রাইট নেই। বলছেন না আমাদেরকে। আমি আপনার কাছে আপিল করছি যে যা চিঠি নিয়ে আপনার তো অ্যাপিলের আমার কোনো এবার আপনি যেটা বুঝবেন, আপনি যদি আপনার অ্যাপিলের কোনো স্ট্যাটাস নেই তো তাহলে আমার কিছু তাহলে আমাকে জিজ্ঞাসা করছেন। তাহলে আপনি যেটা ভালো আপনি এসছেন তাই আমি জিজ্ঞাসা আমি বললাম, আমি আমার কাছে বলতে এলাম আপনাকে যে আমি এখানে আমি অ্যালাউ করবো না। কি আসছে? না, আমি বলছি, আবার বলছি, অ্যাপিল করো, পুরোপুরি কোঅপারেশন করো। আপনি বলেছেন না,